নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করণীয় আপনার করলে আপনি ভালো থাকতে পারবেন, সেটা বিস্তারিত আলোচনা করব। এবং বিগত দিনের এপিসোড যেটা চলেছিল মকর রাশির, তাদের করণ ক্রিয়াটাও এই এপিসোডে আমরা চেষ্টা করছি বলে দেবো, করলে আপনি ভালো থাকতে পারবেন। দেখুন, প্রথম অবস্থায় কুম্ভ রাশির জাতক জাতিকারা এরা কিন্তু দয়ালু হয়, পর উপকারী হয়, পর উপকারের জন্য নিজের কর্ম করতেই চায় না বা হয় না, অনেকটা পিছিয়ে পড়ে। এরা নিজের খাওয়া দাওয়া পর্যন্ত টাইমে করতে পারে না পরের উপকারের জন্য। কুম্ভ রাশির এই কানেকশনগুলো কিন্তু রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা মাথায় রাখুন, আপনার জীবনের কিছু সমস্যারও ইঙ্গিত আছে, কারণ শনির 7.5 প্রভাব চলছে আপনার। এই শনির 7.5 প্রভাবে আপনি বেহিসাবি পথে চলতে পারেন, তার জন্য আপনার ক্ষেত্রে প্রচুর অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে। অনেক বন্ধু সঙ্গ আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে, কেরিয়ারের ডেভেলপমেন্ট হতে বাধা দিতে পারে, পড়াশোনার উন্নতিতে বাধা দিতে পারে, আপনার বৈবাহিক জীবন নিয়ে সমস্যা আনতে পারে। এগুলো কিন্তু জানবেন, আপনার জীবনের যার সঙ্গে আপনি মিলেমিশে থাকেন, বন্ধু বান্ধব, তারা আপনার এই ক্ষতিগুলো করতে পারে, সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। সেক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা সতর্ক থাকবেন এবং বিশেষ করে জুলাই মাস 2025 বিশেষ বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। জুলাই মাস 2025-এর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে এবং বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আপনার ক্ষেত্রে চোখ, কান, নাক, গলা নিয়ে কোনো সময় সমস্যা বাড়বে, চোখের পাওয়ার বেড়ে যেতে পারে, কখনো কানের সমস্যা আসতে পারে, কখনো নাকের সমস্যা আসতে পারে, কখনো গলার সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। যারা মকর রাশির জাতক জাতিকারা, কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা, তাদের জন্য বলছি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থর কিছু প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু সম্পূর্ণ অর্থ পাবেন না। কোথাও দেখা গেল অর্থ দিয়েছিলেন, স্টেপ বাই স্টেপ, খেপে খেপে, অর্থাৎ সেই ইনস্টলমেন্টে কিছু পেমেন্ট পাবেন, কিন্তু সম্পূর্ণ পেমেন্ট আপনি এই মুহূর্তে পাচ্ছেন না, বা অর্থ নিয়ে একটা বড় রকমের চিন্তার মধ্যে পড়ে যেতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে পয়েন্টগুলো বিশেষ করে রয়েছে, যে যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু খুব আশা অনুরূপ আপনি কর্ম করতে পারছেন না বলেই আপনার কর্মক্ষেত্রের যে ইমিডিয়েট যিনি বস আছেন তার সঙ্গে কিন্তু বনিবনার জায়গা কম হচ্ছে। কলিগরাও দেখবেন আপনাকে সেইভাবে লাইক করছে না, যেটা কুম্ভ রাশির জাতক জাতিকারা, এই এপিসোডটা কুম্ভ রাশির নিয়ে আলোচনা করছি, সেই জন্য কুম্ভ রাশির এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে দেখাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে দেখবেন খুব শুভ ফল পাচ্ছেন না। ব্যবসার জন্য চেষ্টা করছেন, কিন্তু সাময়িক কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। কখনো আপনার কর্মচারীকে নিয়ে সমস্যা, বা আপনার যে স্টাফ আছে স্টাফকে নিয়ে কোনো সমস্যার আপনি পড়তে পারেন। কুম্ভ রাশির এই জায়গাগুলো কিন্তু তার মধ্যে দিয়েই যেতে হচ্ছে, এবং এই জুলাই মাস তার কানেকশান কিন্তু রয়েছে। জুলাই মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, কারণ আপনার রাশির সাপেক্ষে কিন্তু ভাগ্যপতি সে চতুর্থ বসে সে কিন্তু দশমের ওপর দৃষ্টি দিয়ে রেখেছে। এই একটা কানেকশান আপনার কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে এবং কর্ম পেতে পারেন। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আপনি ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ভালো ফল পাবে। কিন্তু আমি আবার বলছি, বন্ধু বান্ধবের জায়গাগুলোকে সে যদি সঠিক মেনে চলে, যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী তাদের সঙ্গে যদি মেলামেশা করে, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক গুণ উন্নতি হবে। যারা ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছে, যারা নাচ, গান, ছবি আঁকা বা কোনো টেকনিক্যাল সাপোর্টিং কোনো কাজ করছে, বা কোনো ড্রয়িং করছেন, বা কোনো রকমের সফটওয়্যার রিলেটেড
কাজের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবদের থেকে নিজেকে সতর্ক থাকতে হবে, নিজেকে সাবধানে থাকতে হবে। তার দ্বারা কিন্তু এরা প্রতারিত হবে এবং তার কারণে তাদের এই যে স্টাডি জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে, অকারণে অহেতুক অর্থ নষ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই স্টুডেন্টদের জন্য খুব সতর্ক থাকা ভীষণ প্রয়োজন এবং এই মাসটা তো আরও বেশি, জুলাই মাস। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা ইঙ্গিত দিচ্ছে সেটা কিন্তু আপনার লাইফ পার্টনার কিন্তু অসুস্থতা হতে পারে বা শারীরিকভাবে কোনো রকমের অসুস্থতায় ভুগতে পারে এবং ধীরে 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 সেই ক্ষতর দিকে চলে যেতে পারে, আয়ু কমে যেতে পারে। এমন কিছু পরিস্থিতির কানেকশান রয়েছে যেগুলো উপযুক্ত ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন। কুম্ভ রাশির জাতক জাতিকার লাইফ পার্টনার কোনো আত্মার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় দেখবেন যে অনেক ক্ষেত্রে কালা জাদু, অনেক ক্ষেত্রে পিশাচতন্ত্র, অনেক ক্ষেত্রে বিভিন্ন যে তন্ত্র প্রয়োগ, তার কারণে তার শারীরিক সমস্যা তৈরির যে যোগ যার উদ্দেশ্যে করছে সেগুলো কিন্তু হতে পারে। এবং অর্থাৎ সেক্ষেত্রে ওই কুম্ভ রাশির যে লাইফ পার্টনার আছেন আপনার, তার শরীর স্বাস্থ্য, অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফ, আপনি যদি মেয়ে হন তাহলে আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং তার মধ্যে বিভিন্ন ধরনের বলছে যে বিশেষ করে যে কিছু অ্যাক্টিভিটি দেখবেন যেটা নর্মাল না, অ্যাবনর্মাল কিছু অ্যাক্টিভিটি তার মধ্যে লক্ষ্য করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত ব্যবস্থা না নিলে সেটা কিন্তু পরিণতি অন্যদিকে মোড় নিতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য অশান্তিও কিন্তু মাঝে মধ্যে দেখবেন চরম জায়গা তৈরি হয়ে যেতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। আমি বারবার বলি যে মাঙ্গলিক দোষ শুধু দাম্পত্য জীবনকে নষ্ট করে না, বৈধব্য যোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনের অশান্তি বারংবার আসতে পারে। কোনো কোনো সময় দেখা গেল যে অষ্টকূটের বিচারের যে কানেকশানগুলো থাকে সেইগুলোর মধ্যেও কোথাও না কোথাও জায়গাগুলো কানেকশান পায়। এবং সেক্ষেত্রে যে আপনারা অনেকেই জানেন যে গণগত জায়গায় রাক্ষসগণ, নরগণ এবং দেবগণ, এই কানেকশান কম্বিনেশন যদি সঠিক না থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু দাম্পত্য অশান্তির জায়গা ভীষণভাবে তৈরি হয়। তাহলে সেগুলো যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করা যায় তাহলে সেগুলো সঠিক প্রতিকার প্রতিবিধানও দেওয়া যায়। সেই জন্য যদি এইরকম পরিস্থিতি দেখেন তাহলে অবশ্যই উপযুক্ত পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা খুব একটা শুভকর নয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী দিনে কিন্তু হঠাৎ করে কোনো জটিল সমস্যা তৈরি হতে পারে, আবার হঠাৎ করে বিবাহ পর্যন্ত আপনাদের হয়ে যেতে পারে, সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবং সেটা আপনার ক্ষেত্রে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। সাবধানে থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে সম্পত্তি কেনা বা বাড়ি ঘরের পরিবর্তন করা বা বাড়িতে কোনো আসবাবপত্র কেনা বা কোনো ডেকোরেশনমূলক কোনো কাজ করা, তার একটা ইঙ্গিত কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং তার জন্য কিছু অর্থ ব্যয় হওয়ারও কিন্তু যোগ রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রু কিন্তু ভীষণভাবে রয়েছে এবং এই শত্রুর দ্বারা আপনি বারংবার ক্ষতিগ্রস্ত হবেন। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রথমেই বললাম যারা এদের অন্যের জন্য পরিশ্রম করে, অন্যের জন্য কর্ম করে এবং তার জন্য এরা অনেক জীবনে পিছিয়ে পড়ে। এদেরকে অনেক মানুষ ব্যবহার করে এবং এই মানুষ ব্যবহার করে তাদেরকে একটা সময় ছেবড়া হিসাবে ফেলে দেয়। ব্যবহার করা হয়ে গেলে কিন্তু সেটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। সেই জন্য কুম্ভ রাশির জাতক জাতিকা এরা কিন্তু পরিশ্রমী হয় এবং এরা স্বাধীনভাবে থাকতেও পছন্দ করে, মানুষকে উপকারও করতে পছন্দ করে। এগুলো কিন্তু এদের মধ্যে রয়েছে। কিন্তু যদি জন্মছকের কানেকশান থাকে, আপনার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে সমস্যাগুলো বারংবার তৈরি হচ্ছে। তাহলে সেগুলোর জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে। উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা ভ্রমণের ক্ষেত্রে কিন্তু ভ্রমণ পিপাসু, বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণ করতেও এরা উৎসাহী হয় এবং কখনো কখনো দেবত্ব স্থান ভ্রমণ করতে এরা বেশি উৎসাহী হয়। তাহলে এই মাসের জুলাই মাস কিন্তু 2025, সেক্ষেত্রেও তাদের রয়েছে ভ্রমণের ক্ষেত্রেও জায়গাগুলো ভালো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখুন একটা জিনিস
আমি বারবার বলি যে জন্মছকের 100% সঠিক থাকে না, কখনো কখনো নেগেটিভ ভাইব্রেশন কাজ করে। সেই নেগেটিভ ভাইব্রেশনের জন্য থাকে উপযুক্ত প্রতিকার প্রতিবিধান। যেমন এই জুলাই মাস 2025 যে করণক্রিয়াটা আপনার জন্য রয়েছে, যেটা করলে আপনি ভালো ফল পাবেন, সেটা হচ্ছে প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করবেন। কাঁচা দুধ, গঙ্গার জল আর কালো তিল মিশ্রণ করে শিবলিঙ্গের ওপর 3টে বেলপাতা চাপিয়ে তার উপর আপনি শিবের যে মহামন্ত্র রয়েছে সেই মহামন্ত্র উচ্চারণ করবেন 108 বার। আর ওই মিশ্রিত গঙ্গার জল, কালো তিল এবং দুধ আস্তে আস্তে ঢালবেন। ঢাললে আপনি আপনার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন এবং প্রত্যেক দিন যদি না পারেন প্রত্যেক সোমবার দিন করবেন এবং সকাল 6টার থেকে 8টার মধ্যে ক্রিয়াটা করবেন, অনেক গুণ ভালো ফল পাবেন। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আর এই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। আর আমি আবার বলছি যাওয়ার আগে, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার নোট ডাউন করে রাখুন। ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান দিই। কারণ প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা আপনার জন্মছকের কানেকশানের ওপর ডিপেন্ড করে। অনেকের হয়তো জন্মছক নেই, অনেকের হয়তো ডেট অফ বার্থ জানেন না, তার হাতের রেখা আপনাকে বলে দেবে কোন জায়গা কি হতে পারে, একদম অ্যাকুরেট। এবং এছাড়াও অনেক বিচার রয়েছে, যে বিচার বিশ্লেষণ আপনার জীবন পরিবর্তন আনতে পারে। সেই জন্য বললাম, কারণ আমি শুধুমাত্র প্রতিকার প্রতিবিধানের জন্য বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থান, কাল, পাত্র বিশেষ প্রতিকার প্রতিবিধান দিই। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।